আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করছি সূরা আল ইসরার 16 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে সমস্ত অঞ্চলে বেশি করে আল্লাহ তাআলার নাফরমানি হয়, গুনাহ খাতা পাবলিকলি সমানে বাড়তে থাকে, ওই সমস্ত দেশের উপরে আল্লাহ তাআলা কিভাবে বিপদ আপদ মুসিবত দিয়ে ধ্বংস করে দেন, গজব দিয়ে দেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি যখন চাই কোন জনপদকে ধ্বংস করে দিতে, হালাক করে দিতে, শহর হতে পারে, গ্রাম হতে পারে, কোন দেশ হতে পারে, তখন এইরকম গজব নাজিল হওয়ার আগে সেখানকার পরিস্থিতি হচ্ছে আমার না মুতরাফিহা, সেখানকার যারা উপরের তবকার লোকজন আছে, যারা ধনাঢ্যশালী বিত্তশালী, যারা সমাজের উপরের তবকার লোক, এদেরকে, এবং যারা অনেক টাকা পয়সা যাদের কাছে আছে, যারা বিভিন্ন রকমের ফেসকে ফুজুরির কাজে লিপ্ত আছে, নাফরমানির কাজে আছে, তাদেরকে বলি যে করো, বেশি করে করো, বেশি করে করো, খুব করো। ফাফাসাকু ফিহা, তাই তারা খুব করেই ফেসক ফুজুরি নাফরমানির কাজকে চূড়ান্তভাবে বাড়িয়ে দেয়, সারা সমাজে ছড়িয়ে দেয়। আলাইহাল কাউল, তখন তাদের উপরে আমার কাউল, আমার কথা, আমার হুকুম কার্যকরী হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আর তখন তাদেরকে আমি চূড়ান্তভাবে ধ্বংসস্তূপে পরিণত করি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে কি কি বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগ সে বড় ধরনের লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেয়। কোন জায়গায় বন্যা, সাইক্লোন, দুর্যোগ, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরির লাভা ছুটে জনপদকে, গ্রামের পরে গ্রাম, শহরের পরে শহরকে গ্রাস করে ফেলে। গোটা সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যায়, সব লণ্ডভণ্ড হয়ে যায়। আল্লাহ তাআলার নাফরমানি যেখানে বেশি হয়, সেখানে এই প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহ বেশি করে চালিয়ে দেন। এগুলো বুঝতে কি আর আমাদের বাকি আছে? আমাদের চোখের সামনে দেখেছি কত পৃথিবীর কত দেশ মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, সুনামি দিয়ে শেষ হয়ে গেল, কত মানুষ মারা গেল, কিন্তু মানুষ শিক্ষা নেয় না। এবং এখানে যে বলা হয়েছে আমি হুকুম করি, তাদের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী আছে, যারা বিত্তশালী আছে, যারা সমাজ নেতৃস্থানীয় যারা আছে, তারাই তো নাফরমানি দিক থেকে নিচের তবকার তুলনায় উপরের তবকারা একটু বেশি থাকে না কম থাকে? উপরের তবকার লোকদের মধ্যে আল্লাহর নাফরমানি একটু বেশি। মুসলিম দেশগুলোর দিকে তাকান, সাধারণ গরিব যারা আছে, রিক্সা চালক, কৃষক, তাদের তুলনায় সমাজের ক্রাইমগুলো, অপরাধগুলো এবং টাকা আত্মসাৎ, জনগণের সম্পত্তি আত্মসাৎ, সরকারি সম্পত্তি অপচয় এবং সবগুলো আত্মসাৎ করা, এইগুলো বড় বড় চোর কি চুরি বেশি করে এই সমাজের ছোটখাটো সিসকে চোরগুলো, না উপরে তবকার লোকগুলো? কত করাপশন তাদের মধ্যে, তাদের ফ্যামিলি লাইফের কি অবস্থা জানেন? উপরে তো ফিটফাট, ভিতরে তো সদরঘাট, তাই না? কি অবস্থা, তাদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রত্যেকটি ঘরে ঘরে তারা মদ্যপান করছে, এটা হলো মানে। এবং তারপরে মাঝে দিয়ে এখন যা আর খবরের সুনামি একটা আসলো, সেটা কি? ক্যাসিনো। হায় হায়, আমরা কেউ জানতামই না ক্যাসিনো যে এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে এভাবে প্রবেশ করেছে। কে কে জানতেন? আমরা দেখছেন উপরে তবকায় কি কি ঘটে। আর এগুলা কি চোর ডাকাত মার্কা কিছু লোকে করেছে? তাদের বিশাল প্রভাব কি পরিমাণ। তো এইরকম মার্কা লোকদেরকে বলেন আল্লাহ তাআলা হুকুম দেন করো, আমার না মানে আমি হুকুম দিলাম। হুকুমের অর্থটা কি? তাফসীরে ওনারা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন করো, সেই জন্য তারা করে, এইটা নয়। আমি আল্লাহ তাআলা বলেন আমি বললাম করো, আরো করো, কত করবা করো, এই কথা আর কি। দেখি কদ্দূর যেতে পারো, তারপরে এমন ধারা ধরবো। এখন এই সমস্ত লোকদেরকে কোনো কোনো সময় আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি ধরেন, কোনো সময় ধরা পড়েও না। কিন্তু যখন আযাব আসে, শুধু তাদের উপরে আসে নাকি? গোটা সমাজ ধ্বংস হয়ে যায়। এই জন্য সমাজে যদি কিছু ক্রিমিনাল দেখেন,
সমাজে দুষ্কৃতিকারী দেখলে এদেরকে বন্ধ করা, এদেরকে থামানো এবং সমাজকে দুর্নীতি মুক্ত করা, এটা একটা জরুরি দিনই কাজ কিনা বলেন? তা না হলে সমাজের মধ্যে কি আসবে? আল্লাহর আযাব এবং গজব আসবে। এবং এই ব্যাপারে আপনারা অনেক হাদিস শুনেছেন, যে কোনো কওম যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা বন্ধ করে দেয়, তখন আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে আযাব গজব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বলেন ধ্বংস করে দিয়ে আসো। এবং সেখানে যদি কিছু লোক দিনদার থাকে, আল্লাহর ইবাদতে মত্ত আছে, কিন্তু সমাজ কোন দিকে গেল কোনো খবর নেই, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, দুর্নীতি থেকে বের করার জন্য, পাপের কাজ থেকে উদ্ধার করার জন্য, পাপের কাজকে বন্ধ করার জন্য কোনো তাদের খবর থাকে না। তারা কিছু আল্লাহ আল্লাহ করে, তসবিহ টিপে নামাজ পড়ে, বাস নিজেকে নিয়ে আসে, দুনিয়া কোন দিকে গেল কোনো চিন্তা করে না। এদের প্রতি কি আল্লাহ খুব খুশি? আবার হাদিস শুনেছেন, এরকম কোন জনপদে, কোন গ্রামীণ শহরে অঞ্চলে যখন পাঠানো হলো জিবরিল আলাইহিস সালামকে, যে তুমি ধ্বংস করে দিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে, তিনি গিয়ে দেখলেন আল্লাহ এত সুন্দর একজন নেককার মানুষ, ঘরের মধ্যে এত ইবাদত, সারাদিন ইবাদতে আছে। তো ওনাকে দেখে চিন্তা করলেন ধ্বংস করলে তো এই বাচ্চারাও মরবে, এত আল্লাহর খাঁটি বান্দা, তাকে মারা যায় কেমনে? আল্লাহর কাছে ফেরত আসেন যে আল্লাহ, আপনি ওই গ্রামটাকে পুরোটাকে শেষ করে দিতে বলেছেন, শহরটাকে, কিন্তু একজন এত দিনদার মানুষ, তাকে তো দেখে তো আমি চিন্তায় পড়ে গেলাম, তাকে এত ইবাদত আপনার করে, তাকে কেমন ধ্বংসের মধ্যে ফেলবেন আপনি? আল্লাহ তাআলা কি বললেন? তাকে দিয়েই শুরু করো, কারণ সে আমার এত ইবাদত করেছে, এত মুনকার সমাজে ছড়িয়েছে, লাম ইয়াতাআর ওয়াজহু ফিয়া, আমার রাস্তায় আমার জন্য আফসোস করে আহারে লোকেরা এত নাফরমানি করছে, এই কষ্ট তার চেহারায় মোটেই ফুটে ওঠেনি কোনোদিন। তাহলে কোন সমাজে যদি এগুলো পাপাচার, অনাচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব আসতে বেশি দেরি থাকে না। কি কি পাপাচার আছে? জেনা ব্যভিচার হতে পারে, এই তো মনে করেন ক্যাসিনো হতে পারে, মদ খাওয়া হতে পারে, ড্রাগ অ্যাবিউজ হতে পারে। এরপরে কওমে লুতের আমল যেগুলো আছে, কওমুলুতের আমল বুঝছেন তো, এই জাতীয় জিনিস আছে। এই ইত্যাদি যখন এই অনাচার বেড়ে যায়, এখন পৃথিবীর কোন দেশে এই অনাচারগুলো কম আছে? যেখানে আমরা এখন বসবাস করছি, এইটার অবস্থা কি? কোন কোন দিক থেকে সামাজিক সরকারিভাবে এত প্রচন্ড দুর্নীতি নাই, কিন্তু অনৈতিকতার প্রভাবগুলো স্কুল কলেজের উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বিস্তার লাভ করছে, এবং প্রচুর পরিমাণ মুসলিম ছেলে এবং মেয়ে, তাদের মধ্যে কওমে লুতের অভ্যাস ঢুকে পড়েছে, অনেকেই নাস্তিক হয়ে যাচ্ছে। প্রচুর খবর আসছে আমাদের কাছে, ভিতরে ভিতরে কি ঘটছে, আল্লাহ তাআলা হেফাজত করুন। এই জন্য দাওয়াতি কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা জারি থাকলে হয়তো বা আল্লাহ তাআলার এই সমস্ত আযাবে আম থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিতে পারেন। আজকে আমাদের মুসলিম দেশগুলো হোক, অমুসলিম দেশে এসে যারা বসবাস করছি, সকল জায়গায় আমাদেরকে এই দ্বীনি দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কাজ যেখানে যে তরিকায় যতটুকুন সম্ভব ততটুকুনের জন্য পেরেশানি করা, কিভাবে এই কাজ করা যায় তার জন্য ট্রেনিং নেওয়া, নিজে লেখাপড়া করা, ছেলে মেয়েকে ঠিক রাখার জন্য এই সমাজের অভিশাপ থেকে তাদেরকে নিয়ে সবসময় বসা, তাদের সঙ্গ দেওয়া, তাদের খোঁজ খবর রাখা, স্কুলে কি হচ্ছে, কলেজে কি হচ্ছে, ইউনিভার্সিটিতে কি হচ্ছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ হচ্ছে এগুলো। কোনো সময় নিয়ে আসে যে ছেলে মেয়েদেরকে, যে তার জন্য একটা পাত্র জোগাড় করে দেন। কি জন্য জোগাড় করবেন? খোঁজ খবর নিয়ে দেখি যে অলরেডি এক জায়গায় এঙ্গেজ হয়ে আছে, বহুদূর চলে গেছে, এখন ওখান থেকে সরানোর জন্য একটা বিয়ে করিয়ে দেন। তে এক জায়গায় বহুদূর চলে গিয়েছে, এখন বিয়ে সাথে একটা করে দিলে ঠিক হয়ে যাবে? তো আমাদের শর্টকাট বুদ্ধি, এত বুদ্ধি খরচ করি আমরা, কষ্ট বেশি করতে চাই না, সময় দিতে চাই না, এগুলো পেরেশানি নাই, দুনিয়ার পেরেশানি পিছনে ছুটেছি। ছেলে মেয়েকে যে পাহারা দিতে হবে, চোখে চোখে রাখতে হবে, প্রতিটি দিনের খবর নেওয়া দরকার। আজকে স্কুলে কি হয়েছে, কলেজে কি হয়েছে, ইউনিভার্সিটিতে কি হয়েছে, কার সাথে কথা হয়েছে, কিভাবে সময় কাটালা,
প্রত্যেকটি জিনিস। এক আরব ফোন করলেন আজকে, যে উত্তর আফ্রিকার কোন এক দেশের, তার মেয়ে মেডিসিন পড়ে, এখন মায়ের সঙ্গে তুল কালাম কাণ্ড, প্রচন্ড দূরত্ব তৈরি হয়ে গেছে, ছায়া দেখতে পারে না একজন আরেকজনের, এত অবস্থা, যার ফলে বাবার সঙ্গে দূরত্ব পয়দা হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত বলে যে ওই লাইব্রেরিতে লেখাপড়া করে, আর রাতের 10টা 11টা 12টার দিকে আসে, কারোর সাথে কোনো কথা নেই, শুয়ে থাকে, আবার পরের দিন চলে যায়, কোনো কথা নেই, সব বন্ধ, এত দূরত্ব পয়দা হয়েছে। এখন পেরেশানে ফোন দিছি যে কি করতে পারে, আমার কিছু উপদেশ দেন। গত সপ্তাহের মতোই, গত 2 সপ্তাহ আগে বলে আসছি, এই কেসগুলো মনে করবো না একজনকে টার্গেট নিয়ে কাউকে বলছি, এটা ভিতরে ভিতরে অনেক লোকের আছে। তা বলে আপনি শোনেন, আল্লাহর কাছে দুইজনে, আপনারা মিয়া বিবি আল্লাহর কাছে সেজদার মধ্যে কাঁদেন, তাহাজ্জুদে উঠেন, যে আল্লাহ আমাদের গুনার শাস্তি নিশ্চয়ই আপনার নাফরমানি করেছি, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আপনি আমাদেরকে আমাদের এই নাফরমানির শাস্তি দিচ্ছেন। আল্লাহ আপনার কাছে মাপ চাই আমাদের গুনার জন্য, আমরা হয়তো নিজেরা আপনার কাছে কখনোই ভিক্ষা চাইনি যে আমাদেরকে দয়া করতে হবে, রহমত করতে হবে, আমাদের ছেলে মেয়েগুলো আজকে শয়তানের হাতে চলে গেল, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, তাদেরকে হেদায়েত দিন। কাঁদতে থাকেন সমানে। ওই গত 2 সপ্তাহ আগে যেটা বলছিলাম, যে ইউনূস আলাইহিস সালামের এক্সাম্পল দিয়েছিলাম, যে ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, কাকে কাকে দায়ী করেছিলেন, যে কারা ফেলে দিল? নিজেকে, যে আল্লাহ নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে, যার কারণে আমি এই পরিণতির সম্মুখীন হয়েছি। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকক্ষণ বলার পরে বুঝছেন আলহামদুলিল্লাহ, অনেকে তো বুঝতে চায় না, বুঝছেন যে আলহামদুলিল্লাহ, বলছেন ঠিক বলেছেন, জাযাকাল্লাহ খায়র, আর কি করতে পারি, আরো কিছু পরামর্শ আলোচনা হল। এই অবস্থা। তাহলে আমাদেরকে সবাইকে অত্যন্ত কাতর হয়ে থাকতে হবে। ছেলে মেয়ে কোন পরিবেশে লালিত পালিত হচ্ছে, যে দেশে আছি, যদি এই কাজগুলো মুসলিম সমাজের ভিতরে আমাদের মুসলিম কমিউনিটিকে ধরে রাখার জন্য না করি, এবং আস্তে আস্তে দিনের কিছু দাওয়াত বাইরের লোকদেরকে না দেই, যদি যেভাবে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাবে এই দুনিয়াতেই। আর আখেরাতে কি অবস্থা হবে? দুনিয়াতে যদি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, আখেরাত খুব আলোকিত হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে কোন সমাজে যেখানে যেখানে যে সমাজে পাপাচার অনাচার হয়, এগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই যে SRE দিয়ে বিভিন্ন স্কুল কলেজে যেভাবে করে দিচ্ছে, এখনো যতটুকু সুযোগ আছে, সেক্স এডুকেশন স্কুল কলেজে যেগুলো দেওয়া হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা এত বেমালুম ঘুমিয়ে আছি। অল্প কিছু লোক ক্যাম্পেইন করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছে, বাকি আমাদের কোনো খবরই নেই। এগুলো পাপাচার অনাচারের দিকে যদি আমাদের সমাজের ছেলে পেলে চলে যায়, মেয়েগুলো চলে যায়, ছেলেগুলো চলে যায়, তাহলে এগুলোর দায় দায়িত্ব আমাদের পিতামাতাকে নিতে হবে। এবং আল্লাহর গজব আমাদেরকে, আল্লাহ মাফ করুন, যদি চলে আসে, আমরা তখন কার কাছে যাব? কোথায় আমরা আশ্রয় পাব? চেষ্টা করা অবস্থায় এটাও এক ধরনের দাওয়াতি কাজ, এটাও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ। এই কাজগুলো করা, সমাজের সঙ্গে সমাজে খোঁজ খবর রাখা, কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, সূরা আল আনআমের 123 নম্বর আয়াতে আমরা তাফসীর শুনেছি, সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন একই কথা, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। আমি এভাবেই প্রত্যেকটি জনপদে, গ্রামে, শহরের যারা মুজরিম ক্রিমিনালগুলো আছে, বড় বড় ক্রিমিনালগুলো, লিডারগুলো, যেগুলাকে বলা হয় গডফাদার বলে, তাই না? এই মাস্তানগুলোকে, যে মাস্তানদের যারা লিডার, তাদেরকে বলেছি যে করো দেখি, লিয়াম কুরু ফিহা, করো, কত তোমরা ষড়যন্ত্র করতে পারো, কত তোমাদের অপকর্মের লিস্ট এবং ফন্দি বের করতে পারো, কিন্তু এগুলো আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র তোমরা অপকর্ম করে আরেকজনকে নিঃশেষ করবে না, এইটা তোমাদের উপরেই আসবে। যারা মাস্তানি করে, আরেক জায়গার জন্য জায়গা দখল করে, মাস্তানি করে আরেকজনকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, তাদের জীবনটা কি দুনিয়াতেই খুব নিরাপদ আছে? দুনিয়াতেও নিরাপদ নাই। এত কিছুর মধ্যে কখন কোনখান দিয়ে মালাকুল মউত চলে আসবে
কোন উসিলায় যাবে, তাদের দুনিয়াতেও তারা বিপদমুক্ত নয়, আর আখেরাতে যে কি হবে, ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন, তারা জানে না এই ষড়যন্ত্র অন্যের বিরুদ্ধে করে না, নিজের বিরুদ্ধেই যাবে একদিন। তারা বুঝতেই পাবে না কিভাবে এই ষড়যন্ত্র উল্টো তাকে কামড় দিয়েছে। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন, তোমরা এই কথাগুলো বিশ্বাস করো না বোধহয় যে তোমাদের এত সবকিছু ঠিকঠাক আছে, হাতের মধ্যে মুঠায় এভরিথিং কন্ট্রোল, কিন্তু কোনখান দিয়ে কি হবে, আল্লাহ তাআলা আযাব কোনখান দিয়ে আটকাবা, সেগুলোর জন্য গবেষণা করে। কত গবেষণা করে না, কিভাবে সুনামি আটকানো যায়, কিভাবে ভূমিকম্প আটকানো যায়, কিভাবে ভূমিকম্প পড়ে যাবে না এরকম ঘর বানানো যায়, এগুলোও করে, করার মধ্যে আপত্তি নাই, কিন্তু করলেই কি আটকানো যাবে? তো আল্লাহ তাআলা বলেন কত জাতি এর আগে নিঃশেষ হয়েছে পাপাচার করতে করতে, দেখো পৃথিবীর ইতিহাস পড়ো। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, নূহ আলাইহিস সালামের পর থেকে আমি কত জেনারেশনকে, কত জাতিকে যুগে যুগে ধ্বংস করেছি জানো। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আর কেউ খবর না রাখলেও তোমরা কি কি পাপ করো, যারা পাপ করে সবসময় তার ওপেনলি করে না, কিছু হাইড করে লুকিয়ে করে। এই ক্যাসিনোর খবর তো বাইর হয় নাই সহজে, কি কায়দা করে ধরে রাখছিল, কিন্তু যদি বের নাও হতো আমার আল্লাহর কাছে খবর নেই। তিনি খাবীরাম বাসীরা, খাবীর মানে কি, যিনি খবর রাখেন, খবর তো কিন্তু আরবি শব্দ, যিনি খবর রাখেন তিনি খাবীর। বাসীর যিনি দেখেন তোমাদের রাত দিনের, রাতের অন্ধকারের অপকর্মগুলো সম্পর্কেও তিনি অবগত আছেন। এবং কত জাতি, আমরা কিছু জাতির ইতিহাস তো জানি, কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের কথা তো জানি, তুফানের কথা বাইবেলেও আছে, এই সমস্ত দেশের লোকেরাও জানি। কওমে লূতের খবর, সডমি যেখান থেকে আসছে, সাদুম জর্ডানের মৃত সাগর, ডেড সি এলাকায় গোটা কওমকে আল্লাহ তাআলা মাটির নিচে আকাশে উপরে উল্টিয়ে ফেলে আবার মাটির নিচে তলিয়ে দিয়েছেন, সাগর হয়ে গেছে সেখানে অলমোস্ট। কওমে সামুদের ইতিহাস এখনো আছে, কওমে আদের ইতিহাস আছে, ফেরাউনের ইতিহাস আছে, নামরুদের ইতিহাস আছে। পৃথিবীর কোন জাতি এগুলোকে অস্বীকার করবে? এগুলো তো কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, এছাড়া আর নাই। আর ইউরোপের সবচেয়ে বড়টা পম্পেই নগরীর কথা আপনারা বারবার শুনেছেন, কেউ কেউ দেখেছেন ইটালিতে। অনেক জাতির হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা মাটির নিচে তলিয়ে গেছে, খনন কার্য করে আবিষ্কার করেছে। অনেক জায়গায় এরকম মৃত নগরী পাওয়া যায়, রাস্তাঘাট, দোকানপাটের বিভিন্ন রকমের চিহ্ন বাড়ি ঘরে রয়ে গেছে। অনেক দেশে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে। মাটি খুঁড়ে মাটির নিচে শহর গেছে কেমনে, মাটি চাপা পড়লো কেমনে? ওই যে আল্লাহ তাআলার আযাবের শিকার হয়েছে, ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, কি হয়েছে, পাহাড় ধসে গেছে, আগ্নেয়গিরি লাভা খেয়ে ফেলেছে ইত্যাদি অনেক নিদর্শন পৃথিবীতে এখনো আছে। তা আমাদের তো সবগুলো জানা নাই, পৃথিবীর মানুষ খনন কার্য করেও সবগুলো আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমার আল্লাহর লিস্টে অনেক আছে, এভাবে যুগে যুগে হালাক করা হয়েছে। তা এই হলো যে মানুষ যখন নাফরমানি শুরু করে দেয়, নাফরমানির সঙ্গে দুনিয়াদারি সম্পর্ক আছে। নাফরমানি করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে বেশি টাকা পয়সা জোগাড় করবে, টাকা পয়সা জোগাড় করার জন্য আইয়াসি করতে হবে, আমোদ ফুর্তি করবে, ক্ষমতা দখল করবে, বাড়িঘর দখল করবে, জমিন দখল করবে, রাষ্ট্রের ক্ষমতা দখল করবে, টাকা পয়সা দখল করবে, জনগণের সম্পত্তি আত্মসাৎ করবে, এই তো, তাই না? এইগুলো করলে টাকা পয়সা ক্ষমতা বেশি থাকলে যা মনে চায় তা করা যাবে। এই জন্য এত পয়সার দরকার, হালালে কুড়ায় না, তখন হারামের দিকে যেতে হবে। আর হালালে একটু সীমাবদ্ধ আছে, হিসাব করে আসে, আর হারামে এমনি করে সব খাওয়া যায়, খুব বেশি পাওয়া যায়। এই জন্য হালালে সীমাবদ্ধ থাকতে কষ্ট হয়ে যায়, তারা হারামের দিকে চলে যায়। দুনিয়ার নগদ দুনিয়ার পাওনাটাকে এত আস্তে আস্তে আসুক সহ্য করতে পারে না। আস্তে আস্তে আসলে তো বরকত হতো, তা সহ্য হয় না। ওই সোনালি হাঁসের মতো না, হাঁসে সোনার ডিম পাড়ে, প্রত্যেকদিন একটা করে সোনার ডিম দেয়। কোন এক হাঁস ছিল কোন এক ব্যক্তির কাছে, গল্প আর কি। তো বলে যে প্রত্যেক দিন এই পেটে এত স্বর্ণের ডিম আছে, খালি একটা করে প্রত্যেক দিন দেয়।
এটা পোষায় নাকি? সবগুলা দেয় না, কথা পেটের ভিতরে যতগুলো আছে সবগুলা বাইর করে ফেলবো আমি আজকে, জবাই করে সবগুলা নিতে চাইছি, এখন কয়টা পাইছি আর ভিতরে। তো এই হলো দুনিয়ার মানুষের লোভের এক্সাম্পল। তো আল্লাহ তাআলা বলেন এরকম লোভী যারা আছে, হালাল হারাম জনগণের না নিজের না কার না পরের, খালি সুযোগ পেলেই দুনিয়া পেটে ঢুকাও। মা কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে খুব বেশি নগদ পেতে চায়, দুনিয়াতে তাড়াহুড়া করতে চায়, আস্তে ধীরে আল্লাহর রিজিক আসুক হালাল তরিকায়, পছন্দ হয় না, ধৈর্য কুলায় না, তাড়াতাড়ি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হওয়া লাগবে, এইরকম যারা খুব তাড়াহুড়া করে দুনিয়া পেতে চায়, আমি কাউকে কাউকে দেইও, সবাইকে আবার দেই না। যত লোকে চায় অন্যায়ভাবে পেতে, সবাইকে আল্লাহ সুযোগ দেন না, বলেন যে লেমান নুরিদ, যাকে চাই দেয়, চাইলেই পাবে না। আবার কত মস্তান এগুলো করতে গিয়ে নিজেই চিটপটাং, নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখছি যে আরেকজন এরকম করে অনেক দূর এগিয়েছে, তো সেও ওই তালে গেছে, গিয়ে থেকে নিজেই শেষ হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলেন যে মা নাশাউ, আমি যদ্দূর চাই তদ্দূর, হারাম তরিকাতেও যা চাইবে তাই পাবে না, আমি যতটুকুন দেব ততটুকুন বেশি পাবে না, আর যাকে দেব সে ছাড়া পাবে না। কাজেই হারাম তরিকায় গেলেই পাবা, অন্যায় তরিকায় গেলেই পাবা, কোনো গ্যারান্টি নাই। আর তুমি এতটুকুন পেতে চাইলেই এতটুকুনই পাবা, নো গ্যারান্টি। তো আল্লাহ তাআলা হারাম তরিকায় চাইলেও দিন কোনো আটকাই দিলেই তো খারাপ হতো না, এইটা কেউ কেউ মনে করেন। তো সবাইকে আল্লাহ তাআলা আটকাবে না, এটা পরীক্ষা হচ্ছে। এই যে গেলে হারাম তরিকা গেলেও পাওয়া যায়, তো যাই না কেন? এই যে এখানে থামতে হবে হারাম, থামতে হবে এটা অন্যায়, আরেকজনের হক, আমি হাত বাড়াবো না সেদিকে, এই পরীক্ষায় পাশ করলো তার জন্য জান্নাত। আর যদি কোনো পরীক্ষা না হয়, তাকে সবাইকে আল্লাহ কন্ট্রোল করে দিয়ে দেন, তো জান্নাত জাহান্নাম বানিয়ে লাভ কি আছে? আর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মউত, মউত হায়াত কেন দিয়েছেন? পরীক্ষা করে দেখবেন দোনোটা আছে, কোনটা ভালো তরিকায়, সুন্দর তরিকায়, লিগাল ওয়েতে, শরীয়ত মতো হালাল তরিকায় যে জিন্দেগি যাপন করবে, তাকে পরীক্ষায় পাশ করলো, হারামের কাছে হাত দেবে না। আর বাকি যে ফেল করলো, তাকেও আমি পরীক্ষা করে দেখলাম সে ব্যর্থ হয়ে গেল, তার জন্য জাহান্নাম। আমাকে এইভাবেই দুনিয়াতে এই জন্যই পাঠানো হয়েছে, পরীক্ষার হলে, পরীক্ষার জিন্দেগিতে। সেজন্য আল্লাহ তাআলা এটা করেন। তবে যদি পেয়ে যায় কিছু, যাকে দিলাম যতটুকু আমি চাইলাম দিলাম, তাহলে তার জন্য খুব সুসংবাদ আছে। সে মনে করে আল্লাহ তো আমার প্রতি খুশি, তা না হলে এত দুনিয়া আল্লাহ আমাকে মেলে ধরেছেন নাকি আমার জন্য, অন্যদেরকে দেয় নাই, আমাকে আল্লাহ তো দিয়েছেন, কাজে আমি আল্লাহর খুব গুড বুকে আছি। এরকম যদি মনে করে, বোকার স্বর্গে বসবাস করছে। তার ব্যাপারে আল্লাহ কি বলছেন? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর দুনিয়ার কয়েকদিন তাকে ভোগ করতে দিলাম, খুব জমালো কামালো, ধরাকে সরা জ্ঞান করলো, সবকিছু তার হাতের মুঠায় এসে গেছে। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাহমাদহুরা, অতঃপর তাকে আমি পাঠিয়ে দিব জাহান্নামের দিকে, জাহান্নামের জন্যই তাকে নিয়ে আসা হবে, জাহান্নাম তার জন্য রেডি হয়ে থাকবে, সেখানে প্রবেশ করতেই হবে, জ্বলতেই হবে, তাকে ঝলসানো হবে, মাদমুমা অত্যন্ত নিন্দিত হয়ে, মাদহুরা অপমানিত হয়ে তাকে জাহান্নামে জ্বালানো হবে, হাকির হয়ে, জালিল হয়ে, জালিল খার হয়ে আখেরাতে তাকে জ্বলতে হবে। আজকে তার কত সম্মান, তাকে স্যালিউট দেয় কয়জনে? তার পদধূলি গ্রহণ করতে, তার ছবি নিয়ে কতজনে উল্লাস করে। আর এই সমস্ত উল্লাসকারীরা যখন দেখবে, তাদের সামনে তাদেরকে সহ জাহান্নামে ফেলে দিয়ে, তাদের সবচেয়ে বড় যিনি ছিলেন তাকে যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে, সবাই দেখবে, ও তোমার আজকে এই করুণ অবস্থা, আর তোমার পেছনে চলতে গিয়ে আমরা আজকে কিভাবে মুসিবতে পড়লাম। তাকে অপমানিত করা হবে। এর মোকাবিলায় যারা এই সমস্ত দুনিয়ার এত লোভ লালসা সুযোগ
হাতে থাকা অবস্থায়ও স্যাক্রিফাইস করেছে, তাড়াহুড়া করেনি। হারাম এমনি হাত দিলেই পাওয়া যাচ্ছে, হাত দেয়নি, সবর করেছে। সাথে সবাই হাত দিয়েছে। ঘুষখোরের দল, অফিসের মধ্যে সবাই ঘুষ খায়। বেতন হলো 30,000 টাকা, ঘুষ হলো 1,00,000 টাকা মাসে। কি মজা! আর এই যে বেচারা 30-40,000 টাকার বেতন নিয়ে কষ্টে চলছে, আহারে কত কষ্ট হয়। প্রত্যেকদিন বাজার করা পয়সা থাকে না, সবর করেছে। সে জানে তার সঙ্গে কার দেখা হবে? আল্লাহ তাআলা দেখা হবে, হিসাব নেওয়া হবে তার। প্রতিটি পাই পয়সা হালাল তরিকায় উপার্জন করেছ আর হালাল তরিকায় খরচ করেছ, না হারাম তরিকায় উপার্জন করে হারাম তরিকায় খরচ করেছ। দেশের মানুষের সমস্ত ক্যাসিনো টাকা নিয়ে তারপরে সিঙ্গাপুরে গিয়া প্লেন হায়ার করে গিয়ে ওখানে গিয়ে এক রাতেই খোয়াইয়া আসে। আবার কি শখ, কি মজা! তো এগুলো আল্লাহ তাআলা দেখেন যে এই বেচারা কষ্ট করছে হালালের উপরে থাকতে গিয়ে, বা আর পাশে সবাই কি মজা করে তার বিবির জন্য ঈদের সময় শাড়ি কিনে 1,000-2,000 টাকা দিয়ে, আর এই বেচারার জন্য 300-400 টাকা দিয়ে কিন্তু কষ্ট হয়ে যায়, তাই না? তার ছেলেমেয়েরা বলে যে আপনার সঙ্গে চাকরি করে তারা এত আনন্দে, এত ফুর্তি, এত কাপড় চোপড় নতুন নতুন কিনে, আর আমরা পুরনো কাপড় জোড়া তালি দিয়ে চলছি। বাবার কাছে কষ্ট হয় না? তাদের ছেলে পেলে তারা তো কিছু বুঝে না। আর যারা ঘুষ খায় তারা মনে করে কি জানেন? তারা মনে করে এই চাকরি যে আমি এখানে আসি এটা তো আমার রাইট, আমার টেবিল থেকে ফাইল যাবে, আমি টাকা পাবো না। কেমন কথা! অনেক আগের কথা, এখন থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি সৌদি আরব থেকে লেখাপড়া শেষ করে যখন দেশে আসছি, বলছিলাম কিনা আরেকদিন, দেশে আসছি তো আমার অনেক কিতাবপত্র যা কিনছিলাম আলহামদুলিল্লাহ এই সবগুলো অনেক কার্টুন হয়েছে। তো আমাদের ওখানকার একটা চ্যারিটি অর্গানাইজেশন, ছাত্র মানুষ এত পয়সা তো নেই, এত কার্টুন আমরা প্লেনে করি। তো একটা ইসলামিক সংস্থা ছিল যে ছাত্রদের কিতাবপত্রকে তারা এগুলাকে পার্সেল করে পাঠায়, পয়সাটা তারা দিত। পার্সেল আসছে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। সুবহানাল্লাহ, এটা আনতে গিয়ে ওদের দালাল একজন আসি, আমার এটা যে পৌঁছে গেছে, দালাল আসে আমাকে খবর দিয়ে গেছে যে আপনার মাল আসছে। তাদের এই নেটওয়ার্ক কিভাবে দেখেন। তা আমি ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করলাম, করতে গিয়ে দেখি যে ওখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে পূরণ করতে, এর মধ্যে সেই আপনার সিগনেচার গোটা 30 নেওয়া লাগে। গোটা 30 মতো, 30টার মতো সিগনেচার নেওয়া লাগে। তার মানে একজনের সিগনেচার দিয়ে 1,00,000 হবে কেন, সবাই ভাগ করে সিগনেচারের ব্যবস্থা করে দিয়েছে। এই আমলাতান্ত্রিক জটিলতার পিছনে মতলবও আছে। এরপরে শেষে আমার এক প্রভাবশালী আত্মীয় ছিলেন, উনি অনেক বড় শিক্ষক ছিলেন, তার অনেক ছাত্র আছে। তা আমি ওখানে ঘুরে গাড়ি করে দেখলাম যে ও আল্লাহ, অবস্থা তো কাহিল। কিতাবপত্র, কোরআন হাদিস, তাফসির হাদিস এগুলো আনছি, এগুলো ঘুষ দিয়ে বাইর করব, কিছুতে তো পারতেছি না। তো সেই মুরব্বী একজন ছিলেন, বললাম যে দেখুন কি করা যাক। আচ্ছা, আমার একজন ছাত্র আছে, একজন বড় অফিসার শুনছি, কাস্টমস অফিসার, তার সঙ্গে যোগাযোগ করছে। ঠিক আছে, আপনার অমুকে পাঠিয়ে দিয়েন। আমি গেলাম, ঠিকই চিনেছে, ইয়ে করেছে। তো বেচারা দোয়া দোয়া করলে, চেষ্টা করলো, কারণ যে মুরব্বী বলছে, মুরব্বী তার খুব শ্রদ্ধেয়, তার কথা ফেলতে পারে না। তো অনেক দোয়া দোয়া করে ওখানে যান, ওখানে যান, ওখানে কিছু ফোন টোন করে দিলে টিলো কয়েকটা সিগনেচার নিচে এক জায়গায় আর নিতেই পারি না, সে পয়সা ছাড়া দেবেই না। তা আমি বললাম যে উনি না পাঠাইছে আপনার কাছে, উনি না পাঠাইছে, উনি খায় না, এখন আমাকে খাইতে দিবে না কেন? আমার আজকে ওয়াইফের অসুখ, আমার আজকে ওষুধ নেওয়া লাগবে, পয়সা ছাড়া কাজ হবে না। সুবহানাল্লাহ, কি লেসন, কি অবস্থা! তো এই যে এগুলো করে যারা, তারা এই যে সুখের জিন্দেগি স্বপ্ন দেখে, তাদের কপালে সুখ হবে? এই তাদের ছেলে মেয়ে যাদেরকে হারাম খাওয়ায়, এদেরকে দিয়ে দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিনা বলেন? আমার আল্লাহ ইনসাফ করার জন্য বসে আছেন না? হারাম খাওয়াও। যে হারাম মাংস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোশত শরীরে হারাম খাদ্য দ্বারা গোশত তৈরি হয়েছে, হারাম খাবার কিনা হয়েছে, হারাম টাকা দিয়ে কিনা হয়েছে, এই হারাম শরীর, এই হারাম গোশত জন্য জাহান্নামী উপযুক্ত। কোন বাচ্চা কাচ্চাকে হারাম ঘুষে টাকা খাওয়ান, যারা তারা ঘুষ খান? আশা করি কথাগুলো তো আমাদের দেশে গিয়ে পৌঁছে ইনশাআল্লাহ। একটু আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন। আপনার ক্ষতি করবেন না, এই টাকা খান আপনি,
আপনার বাড়ি করা হয়েছে, আপনার ফ্ল্যাট কিনেছেন, প্লট কিনেছেন, জমি কিনেছেন, লালে লাল হয়ে গেছেন, আপনাকে আল্লাহ কিছু দুনিয়াতে যাওয়ার আগেও দেখিয়ে দিবেন, আর পরে গেলে কবরে শুধু আফসোস করবেন, চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। ঘুষ খাওয়া বন্ধ করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। তো এর বিনিময়ে কাজেই যারা ঘুষ খান না, হকের উপরে আসেন, তাদেরকে বলি কষ্ট হচ্ছে আপনাদের, সবর করেন, আপনি আল্লাহর অনেক সম্মানিত বান্দা হয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলা সত্যি গুরুবুকে আছেন। এই যে সবর করছেন, সবাই ঘুষ খাচ্ছে আপনার অফিসে, আপনি একমাত্র ঘুষ খান না, আপনাকে তারা পারলে তো ওখান থেকে আউটই করে দেয়, পারলে তো ট্রান্সফার করে দেয় আরেক জায়গায়। দেখ না ট্রান্সফার করে, বান্দরবানে নিয়ে ফেলে দেখ। আপনি সবর করেন, আপনি জেহাদের হালতে আছেন। এই জেহাদ মানে কি? সংগ্রাম। নফসের সঙ্গে সংগ্রাম করছেন, তাদের সঙ্গে সংগ্রাম করছেন। আপনি তাদের ভাগের অংশীদার হতে পারতেন, আপনারও ফ্ল্যাট বাড়ি কিনা হতো। কত হাজার টাকা বেতন পায় এই এক এক কর্মচারী, বাড়ি কয়টা করে বাড়ি হয় খবর আসে না মাঝে মধ্যে? পিয়নের বাড়ি কয়টা! হায় হায়, কি অবস্থা! ঘুষ খেতে 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 চিন্তা করা যায় না। কিন্তু এগুলার মোকাবিলায় যারা সবর করে, আল্লাহর সামনে আখিরাতের কথা মনে করে যে আল্লাহ তো ধরবেন, আমার আমল দেওয়া হবে, কোথায় কত টাকা ঘুষ খেয়েছি। আপনি মনে করেন এই চাকরিতে যখন বসছি, এটা তো আমার রাইট হয়ে গেছে, মনে হয় বেতন আর ঘুষ ওনার কাছে সেম হয়ে গেছে, তাই না? বেতন আর ঘুষ একরকম মনে করে তিনি, যে বেতন যেরকম রাইট, ঘুষও ওই রকম রাইট। তো আল্লাহ তাআলা সবরকারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়া ওয়া হুয়া মুমিন, আর যে ব্যক্তি আখিরাতের নাজাত চায়, কল্যাণ চায়, মুক্তি চায়, জান্নাত চায়, আল্লাহ সন্তুষ্টি চায়, এবং সেই জন্য যা কিছু করা দরকার প্রচেষ্টা চালায়, সংগ্রাম সাধনা করে, টিকে থাকার জন্য যা করতে হবে তা করে, ওয়া হুয়া মুমিন, এবং সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, তার সান্ত্বনা আছে, সে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ তো দেখছেন সব, আমি ঘুষ খেলে দেখবে, আর আমি ঘুষ না খেলেও আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আমার এই ঘুষ না খাওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, এই ঈমান তার আছে, তিনি আখিরাতে পাবেন। এই বিশ্বাস নিয়ে যারা সবর করে, আখিরাতমুখী হয়ে যায়, দুনিয়ার এই চাকচিক্য জৌলুস থেকে তারা সরে আসে, হারাম তরিকার এই জৌলুস থেকে। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এই সমস্ত লোকদের সকল প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা, এইরকম ত্যাগ তিতিক্ষা, ধৈর্যের এই প্রয়াস আল্লাহ তাআলার কাছে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড হবে। কানা সাইয়ুম মাশকুরা, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া জানানো হবে। আল্লাহ তাআলা তাদের এই স্বীকৃতি দেবেন, তারা আল্লাহর কাছ থেকে এই স্বীকৃতির যোগ্য হবে। আল্লাহ তাআলা তাদেরকে শুকরগুজার হয়ে যাবেন পুরস্কার দিয়ে। আল্লাহ তাআলা তাদের জন্য শুকর শব্দ ব্যবহার করেছেন, যে তাদেরকে শুকর জানানো হবে, তাদেরকে বলা হবে ওয়েল ডান, আমি জানি তুমি কত কষ্ট করেছ, তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে আমাকে অফিস থেকে আউট করে চাকরি খাওয়ার ব্যবস্থাও করেছিল, এরকম কারো কারো চাকরিও চলে গেছে, কারণ 30 জনে খায় আর একজনে খায় না, একটু অসুবিধা লাগে, এত ভালো মানুষকে এত ভালো ভালো না, গেট আউট। তো তুমি যে কষ্ট করেছ মাশকুরা। আমার গ্রামের এক লোক আছিলেন, সুবহানাল্লাহ, রেলওয়েতে চাকরি করতেন, এত সৎ মানুষ, রেলওয়েতে তো কাজ কারবার ঘুষের কাম তো আছেই, মাশাআল্লাহ, সেই পাকিস্তান আমল থেকেই তো দেখে আসছি। ভদ্রলোক পাকিস্তান আমলে চাকরি করেছেন, বাংলাদেশ আমলে রিটায়ার করেছেন। এরপরে তাকে তার রিটায়ারমেন্টের যে মানি দেবে না, এই যে কি অফিস বলে, এজিবি অফিস না কি বলে, এজিবি অফিস, এই এজিবি অফিসে ঘুরতে ঘুরতে ঘুষ ছাড়া কোনো ফাইল নেবে না, সবাই কাজ হবে না, সে বলছে ঘুষ তো আমি দেবই না। এই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ঘুষ না খেয়েই, টাকা না উঠে, ঘুষ না দিয়ে টাকা না উঠিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ, তাদের জন্য জান্নাত ইনশাআল্লাহ। এইরকম হিম্মত করেন দেশের ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। কুল্লান নুমিদ্দু হাউলা'i ওয়া হাউলা'i মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহদুরা।
এই যে দুই দল, এক দল হারামখোর, আরেক দল হালালখোর, এক দল নাফরমান, আরেক দল আল্লাহ তাআলার ফরমাবরদার, একদল দুনিয়াদার, দুনিয়া কোন তরিকে আসবে শুধু ওইটার পেরেশানি, আরেক দল দিনদার। আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? দিনদারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে করে দেন। তো ওই উভয় দলকেই আমি কি করি? আমি দেই মিন আতাই রাব্বিক। হারামটাও যে পায় তারও ফেরাউন দিচ্ছে না, সেটাও কার কাছ থেকে আসে? ওই আল্লাহর রিজিক না থাকলে তো হারাম তরিকায় পাবে না। মানে রিজিকের সম্পূর্ণ কোষাগার কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো সেটাও রিজিক। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নফসের মৃত্যু হবে না যতক্ষণ না তার জন্য যে রিজিকের বন্টন হয়েছে সেটা কমপ্লিট না হয়েছে। কাজেই তুমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্য, প্রচেষ্টা চালানোর জন্য, তোমার কসরত চালানোর জন্য হারাম তরিকায় যেও না, হালাল তরিকায় যাও। তা হারাম তরিকায় গেলেও তাকে অন্য কোনো কেউ রিজিক দেয় না, সেই রিজিকটাও আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ বলে দেই অনেকে হারাম তরিকায় চলছে, অনেক দেখা যায় বাড়ি গাড়ি বানিয়ে ফেললো, তাই সেও পায়। আর অনেক সময় হালাল তরিকায় চললেও যে আল্লাহ তাআলা জীবনে খায়রে বরকত দেয় না তা না, হালাল তরিকাতেও পাওয়ার ব্যবস্থা আছে। কারো সীমাবদ্ধ, কিছু কম পায়, কাউকে হালাল তরিকা চলেও মাশাআল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতন ধনী হয়ে যেতে পারে। উভয় দলই আমার তোমাদের রবের কাছ থেকেই পায়। কাজে সেই রবের কাছ থেকে যেহেতু দোনোটা পাওয়া যায়, তো তুমি হালালটা নিবা না হারামটা নিবা চিন্তার বিষয়। উভয়কে আমার কাছ থেকেই তারা রিজিকটা পায়। কিন্তু কারণ তাহলে বলা হোক যে তাহলে আল্লাহ তাআলা খামাকা যে হারাম তরিকায় যায় তাকে আল্লাহ রিজিক দেন কোন? ওকে বন্ধ করে দিলে হয় না? তাহলে তো সমস্যা শেষ হয়ে গেল। তা আল্লাহ তাআলা তো জানেন পৃথিবীতে বহু লোক আল্লাহতে বিশ্বাসও করবে না, তারা না খাই মরবে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পাওয়ার যে দান, এটা কারোর জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন প্রথমে যে আল্লাহ আমার এই বান্দাদেরকে রেখে গেলাম যারা আপনার ঈমান ঠিক মতো পালন করে, আপনার বান্দাগুলোকে রেখে গেলাম আমার এই যুরিয়া যাদেরকে ইসমাইল আলাইহিস সালামের বংশ যারা থাকবে, আল্লাহ যারা আপনার ঈমানদার হবে আল্লাহ তাদেরকে আপনি ঠিক মতো রুজি রোজির ব্যবস্থা করে দিয়েন। তো আল্লাহ তাআলা বললেন শোনো, ঈমান আনলেও আমি রুজি রোজক দেবো, ঈমান না আনলেই দেবো, এটা কারোর জন্য আমি বন্ধ করে দেব না। আর যখন নবুয়তের দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন, বলে যে এটা তাদেরকেই দেব যারা আমার দিকে আসতে চায়, তাদেরকে হেদায়েত দেব। আর যে নাফরমানিতে থাকতে চায় তাকে জোর করে টেনে এনে হেদায়েত দেব না। রিজিকের ক্ষেত্রে সবাইকে আল্লাহ তাআলা দেবেন, কিন্তু ঈমান হেদায়েতের পথে চলার জন্যে আল্লাহ তাআলার কাছে স্পেশাল মনোনীত হওয়া লাগবে। সেই জন্য আমাদের কিছু চেষ্টা লাগবে, নাকি লাগবে না? আমরা এক বিগত আল্লাহর দিকে গেলে আল্লাহ এক হাত আসেন, আমরা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন। তো এইটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু দুনিয়ার রিজিকের জন্য না চাইলেও আল্লাহ দেবেন। তবে রিজিকের জন্য কি চাওয়া যায় না? চাওয়া যায়। হালাল রিজিকের জন্য কি সুন্দর দোয়া আছে। যারা হারাম রিজিকে আছেন, যারা ঘুষ খান ভাইগণ, আপনাদেরকে বলি যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আপনার কাছে যে হালাল আছে সে হালাল দিয়ে আমাকে হারাম থেকে বেঁচে থাকার মতো স্বয়ং সম্পূর্ণ করে দেন। আর আপনার কাছে যে কত সুন্দর রিজিকের ব্যবস্থা আছে সেটা দিয়ে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বাঁচিয়ে দেন। হালাল রিজিকের জন্য সুন্দর দোয়া আছে। যাদের চাকরি বাকরি হয় না, তাদের অর্থনৈতিক টানাটানিতে আসেন, সংসার চালাতে কষ্ট, এই দোয়াটা করে নেন। কিছু পরীক্ষা হলে সবর করেন আর এই দোয়াটা করতে থাকেন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। তো আল্লাহ তাআলা বলেন ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, আপনার রবের এই দান রিজিক এইটা কারোর জন্যই নিষেধাজ্ঞা নয়, সবাই পাবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে শুধু মানুষ নয়,
এমন কোনো পশু পাখি প্রাণী জীব জীবন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। এখন সে হালাল তরিকায় চাইবে না হারাম তরিকায় চাইবে, এটা তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এটাই ইসলাম, এটাই মানুষের জীবনে ইবতিলা। আর এই পরীক্ষাতেই পাশ করে একজন প্রকৃত মুমিন তার জীবনে সফলতা অর্জন করে। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আপনি দেখেন হে নবী, দুনিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থা দেখেন, তাদের ইহকালীন স্ট্যাটাস দেখেন। কারো কারো অনেক অঢেল সম্পত্তির মালিক, আর কারো কারো কি অবস্থা, অনেক টানাটানিতে আছে। তো এই যে মানুষ যে টানাটানিতে থাকে সেও তো চায় ধনী হতে, কত চেষ্টা করে পারে না, তাই না? তো শেষ পর্যন্ত রিজিকের চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে যদ্দুর দেওয়ার দিবেন। তো তুমি চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে যদ্দুর পাও আলহামদুলিল্লাহ, আর বাকি আরেকটু পাওয়ার জন্য দোয়া করো, কোনো আপত্তি নেই। চেষ্টা চালাও, তাতেও আপত্তি নেই। কিন্তু তুমি চেষ্টা করলেই পাবে না। সমান চেষ্টা করে দুইজন, কিন্তু একজনে খালি পায় আর আরেকজনে খালি মিস করে, পায় না। তো এতে বোঝা যায় যে রিজিকের রাজ্জাক হচ্ছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দুনিয়াদারি চাইলেই পাওয়া যাবে না। হে দেখুন, হে রাসূল আপনি দেখুন দুনিয়ার মধ্যে কত মানুষকে, কাউকে গানি, কাউকে ফকির, কাউকে দেখতে মানে সমাজের অনেক উপরতলায়, তার অনেক প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব তার হাতে, আর কেউ একেবারে অসহায় জিন্দগি যাপন করছে, কেউ সুস্থ কেউ অসুস্থ, তাই না? কেউ মানে মানসিক কষ্টে আছে, কেউ শারীরিক কষ্টে আছে, কেউ অনেক দিক থেকে সুখে আছে। তো এই সব কিছুই রিজিক আল্লাহ তাআলার দান। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কিন্তু সকল অবস্থায় যদি পাওয়া যায় তাতেও আল্লাহর প্রতি খুশি আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যখন কষ্টে থাকি তখনও আলহামদুলিল্লাহ বলতে হবে। এরপরে ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। দুনিয়াতে দেখো কেউ অনেক বেশি পেল, কেউ মাঝারি কিসিমের কিছু পেল, কেউ এত কম পেল, কেউ কিছু পেলই না, এরকম মনে হয়। এইটা বেশ কম। দেখো কি তোমরা, আসলে এইটা বেশ কম, কোনো বড় বেশ কম নয়। এইটা পাওয়া না পাওয়ার বিরাট কোনো ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর কোথায়? আখিরাতে। আসল পাওয়া না পাওয়া বোঝা যাবে কোথায়? আখিরাতে। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের দারাজাত বলন যাদের উঁচু হয়েছে, জান্নাতের উঁচু জায়গা যারা আসন পেয়েছে, তাদের শান তো আসল শান। দুনিয়াতে রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান কত কিছু ডিসি এসপি, ও ক্ষমতা কি কম নাকি? টাকা পয়সা কি কম নাকি? কিন্তু আখিরাতের তুলনায় কি এগুলা? কিচ্ছু না। যদি আখিরাতে জাহান্নামে যেতে হয় এগুলো কোনো কাজে লাগবে না। আর যে ব্যক্তি নিঃস্ব ছিল, অসহায় ছিল, কিন্তু আখিরাতে জান্নাত পেয়ে গেছে, তার দরজাত কত উঁচু হবে, আর যে জাহান্নামে গিয়েছে তার দরজাত কত নিচু হবে। এই দুজনের তফাৎ কদ্দুর। আজকে যে এক বেলা খায় দুই বেলা খেতে পারে না সে, আর যে আছে তার বাড়িঘর 5 স্টার হোটেলের থেকে আরো হাই ক্লাস, তার জীবনে অনেক পার্থক্য। কিন্তু এই পার্থক্যটা কি জান্নাতি আর জাহান্নামী পার্থক্যের মতোই এত ব্যাপক? না। দুনিয়ার ধনী গরিব হওয়া, দুনিয়ার ফকির মিসকিন আর বিশাল বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হওয়া, কিছু পার্থক্য থাকলে এটা কিছুই না আখিরাতের পার্থক্যের তুলনায়। খবরদার, তোমরা আখিরাতের ওই জাহান্নামী যদি হয়ে যাও, ওই রাস্তা থেকে কিভাবে সরে আসবে, জান্নাতি হওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে জান্নাত তোমার জন্য কি নিয়ামত ছিল। দুনিয়ার কষ্ট তোমার কাছে কিছুই মনে হবে না। আর যে ব্যক্তি এই দুনিয়ার এসব বেশি করে পাওয়ার জন্য জান্নাত হারিয়েছ, জাহান্নাম নিশ্চিত করেছ, তুমি সেদিন আফসোস করে করে কি করবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন, একজনকে বলবেন ফেরেশতা থেকে নিয়ে যাও, তাকে জাহান্নামের চতুর্পাশে ঘুরে নিয়ে আসো। জাহান্নামের চতুর্পাশে তাকে ঘুরানো হলে এই জাহান্নামের অবস্থা দেখি আর গরমে কলজা টলজা সব শুকিয়ে গেছে। এক ঘুরানি দিয়ে আনার পরে বলা হবে, এই যে তুমি কি দেখলা, কেমন লাগলো, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য
কি দিয়ে আজকে মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করবা? তোমার তো সিদ্ধান্ত হয়ে যায় জাহান্নামে চলে যেতে হবে, যে আল্লাহ আমাকে যা দিয়েছিলেন সব আপনাকে দিয়ে দিলাম, কিচ্ছু চাই না, আর কিচ্ছু লাগবে না, আবার দুনিয়ার ওগুলো সব আপনি নিয়ে যান, কোন রকমে খালি আমাকে জান্নাত থেকে বাঁচিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কোনোদিন দুনিয়ার সব চাই নেই, তোমার কাছে অল্প কিছু চেয়েছিলাম, যাকাত 2.5% মাত্র, আর 97.5% তোমার কাছে থাকবে। তো তুমি বললা ও হিসাব করি এত টাকা যাকাত, না জাকাত দেওয়া যাবে না এত টাকা, তা আমি তো সব চাইনি, অল্প চেয়েছিলাম। তোমার পুরো সময় চাই নাই আমার ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, একটু জিকির আজকার দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করো, আর 24 ঘন্টার বেশি অংশ তোমার দুনিয়ার কাজে লাগাও, ঠিক আছে, তো আমার এই নির্দিষ্ট কাজগুলো ছেড়ো না। তুমি তাতে রাজি হওনি, তাতে রাজি হওনি। মিনিকাপ চালাতে গেলে, মিনিকাপের ড্রাইভার ভাইরা আবার রাগ হইয়েন না, একটা এক্সাম্পল দিলাম আর কি, একটা খ্যাপ চালাইতে গেলে মাগরিব কাজা হয়ে যাবে, তাই না? তো একটা খ্যাপে কত পাওয়া যাবে? 10 পাউন্ড পাওয়া যাবে, 20 পাউন্ড পাওয়া গেল। এখন উনি চাইলে তো নামাজ কারণটা মিস করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি নামাজটা ঠিক মতো পড়বো, যাক 10 পাউন্ড 20 পাউন্ড, এই দুটো কি আল্লাহর কাছে একরকম হবে? সুবহানাল্লাহ। এরকম শুধু মিনি ক্যাবের ড্রাইভার দিলাম না, এক্সাম্পল দিলাম না, আমাদের জীবনে সবার ক্ষেত্রে এটা ঘটতে পারে। আল্লাহর জন্য অল্প কিছু আল্লাহ তাআলা চান, বেশি চান না। আর মানুষ দুনিয়ার পিছনে এমন ছুটি যে আল্লাহর এতটুকু দিবেন না, এটাও বেশি মনে হয়, টু মাচ। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখদুলা। এরপরে আল্লাহ তাআলা নিজেকে একটু পরিচয় করিয়ে দিয়ে দুনিয়ার যে কি জিনিস মানুষকে কিভাবে কোন দিকে ঠেলে নিয়ে যায়, আর আল্লাহ তাআলা থেকে মানুষ কত দূরে চলে যায় আর আল্লাহর কাছে আসে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা মানুষকে তাওহীদের দিকে ডাক দিচ্ছেন। কিছু মানুষ দিন ধর্ম নামে তাওহীদের পরিবর্তে শিরকের দিকে চলে যায়। এই আরেক ধরনের লোকজন আছে যারা শিরকমুখী হয়ে যায়। তুমি আল্লাহর সঙ্গে আর কাউকে কোনো শরীক বানিও না, খবরদার, তোমার জীবনে যেন কোনো শিরকের কোনো ধরনের একটু গন্ধ না থাকে, শিরক থেকে দূরে থাকতে হবে। তাহলে যদি শিরক করে ফেলো আল্লাহর সঙ্গে কাউকে, ফাতাকউদা মাযমুমান মাখদুলা, তাহলে তুমি অত্যন্ত নিন্দিত হয়ে এবং অপমানিত হয়ে বসবে, কিয়ামতের দিন তুমি ধরা পড়ে যাবে। এখন কিভাবে মানুষ আল্লাহর সঙ্গে শিরক করে বসে? অনেক ধর্মীয় লোকেরা বিভিন্ন মাবুদ জোগাড় করেছে, তারাও কোনো একটা ধর্মে আছে, কিন্তু মাবুদ কয়জন? তাদের মাবুদ কয়জন? একাধিক মাবুদ আছে। বিভিন্ন ধর্মের অনেক মাবুদ আছে না, কত দেবতা আছে, কত দেবদেবী আছে। আল্লাহ ছাড়া অনেক মাবুদ জোগাড় করেছে। মুসলমানদের লোকেরা মূর্তি পূজা করে না, কিন্তু তাদের এই মূর্তির জায়গায় শিরক দখল করেছে কোন জিনিস? মাজার। শানদার মাজার গুলো, কিছু জিন্দা কিছু মুর্দা, কিছু মরার আগেই মানুষের পূজার শিকার হচ্ছে। মানুষ তাকে সেজদা করে, তার কাছে চায়, বাবা একটু দয়া করেন না। এবং বিভিন্ন মাজারগুলোর মধ্যে গিয়ে কি যে মানুষ ধারণা দিচ্ছে, সমস্ত মাকসুদ হাসিল হওয়ার জন্য কি লাইন ধরছে। এই যে শিরকের দিকে মানুষ যাচ্ছে, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক বানাচ্ছে। এই যে এই মাজারের এত পাওয়ার আছে, এই মাজারে কিছু চাইলেই হয়ে যায়, এই ধরনের আকীদা বিশ্বাস মুসলিম সমাজেও আছে। আর অমুসলিম সমাজে বিভিন্ন দেবদেবীর শিরক, এগুলো যে চলছে যারাই করছে, উভয়টাই আল্লাহ তাআলার কাছে শিরক। কোন সময় মাজার ছাড়াও ব্যক্তির কাছে শিরক, ব্যক্তির কাছে এমন ভাবে চায় যে আপনি বললেই কাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন বিয়াদিহিল আমরু কুল্লু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বিষয় কার হাতে? আল্লাহর হাতে। বিয়াদিহিল আমরু কুল্লু, সমস্ত আমর আল্লাহর হাতে। কোন কোন সময় মানুষ বলে যে আপনার কাছে আমার ছেলেটা নিয়ে আসে, একটু নসিহত করে দিলেন, আপনি ছাড়া আর কাউকে দিয়ে হবে না, আপনি করলেই কথা হয়ে যায়। আমি আউযু বিল্লাহ, খবরদার খবরদার খবরদার, আল্লাহ ছাড়া আর কারো দিকে কোনো ইয়াকিন করবেন না। আল্লাহ বলবেন কুন ফায়াকুন। মানুষ শুধু মানুষের কাছে চায়,
শুধু মানুষের কাছে চায়। হসপিটাল থেকে দৌড়ে আসলো যে আমার আবার অবস্থা কাহিল, একটু মসজিদে দোয়া করেন সবাইকে নিয়ে মাইকে দোয়া করলে আহা কি আনন্দ, কবুল বোধ হয়েই গেল। আর যদি বলে দেয় যে নিজে আল্লাহর কাছে দোয়া করেন, একটু চোখের পানি ফেলেন, এই একলা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলাটা যে অনেক বেশি মর্তবা, অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা, এই কথাটা আমাদের মাথায় ঢুকেই নাই কেন আমি বুঝি না। আল্লাহ তাআলা বলেছেন কোন জায়গায় দোয়া করাও, এটা কোন জায়গায় বলছেন? কি বলেছেন বলেন? দোয়া করো, দোয়া করো বলেছেন আল্লাহ তাআলা, দোয়া করাও বলেন নাই। মনে থাকবে নি? দোয়া করো, দোয়া করাও এটা আল্লাহ তাআলা বলেন নাই। কোথায় বলেছেন দোয়া করো? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। মাশাআল্লাহ ভাই মুখস্থ করে বলছেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 205 নম্বর, মাশাআল্লাহ, দুই জায়গায় আসছে উদউনি আস্তাজিব লাকুম। এই মসজিদগুলোর দোয়ার ফিরিস্তি পড়তে পড়তে খবর পড়ার মতো অবস্থা। নামাজের জন্য আসবে, সুন্নত পড়বে, দোয়া জিকির করবে, খালি লিস্ট পড়া লিস্ট পড়া লিস্ট পড়া। আর কতদিন পড়াবেন এগুলো? কোনো ফজিলত নাই। মনের কষ্ট শুধু আপনাদের অনুরোধ রক্ষা করার জন্য পড়ি। কোরআন হাদিসের দৃষ্টিতে ঠিক না এটা। আমাকে পার্সোনালি বলতে পারেন, ওনাকে পার্সোনালি বলতে পারেন, ওনাকে বলতে পারেন একটু দোয়া করবে, এটা জায়েজ আছে। মাইকে এইভাবে করার এই রেওয়াজ এই উপমহাদেশে চালু হয়েছে, এটা অদ্ভুত একটা জিনিস। তাহলে আল্লাহ তাআলার কাছে চাওয়া এটা কিন্তু আসলে ইবাদত। এই জন্য নামাজে ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, দোয়াও কি ইবাদত। কিন্তু দেখেন হাদিসের লফজ দেখেন, হাদিসের শব্দ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই আসল ইবাদত। আর সেই ইবাদতটা আল্লাহর কাছে করি না, করাই। নামাজ কি পড়াইনি মানুষকে দিয়া, রোজা কি রাখাইনি মানুষকে দিয়া। কেউ কেউ মানুষকে দিয়ে রোজা রাখায়, অবশ্য কেমনে রাখায় কয় কি জানেন? কয় যে আমার অমুক লোকের তো মা বাবার এই অবস্থা, তো দাসী তিনি কাউকে রোজা রাখাইতে চান। আমাকে যে রোজা, যাকে দিয়ে রোজা রাখাবেন তার রোজা কে রাখবে? তা তো জানি না। শুধু হজ করানো যায় এটা হাদিসে স্পেশালি আসছে, ওমরা করানো যায় এটা কথা আসছে। এছাড়া বাকি সমস্ত ইবাদত নিজে করতে হয়। দোয়া করানো যায় এইরকম কোন হাদিস আমার জানা মতে নাই। তাহলে এখন মসজিদের মধ্যে লিস্ট পাঠানোর ক্ষেত্রে কিছু থামবেন নাকি থামবেন না? এখনো কমবে তো ইনশাআল্লাহ। একটু নড়াচড়া করেন, আওয়াজ দেন একটু, বিশ্বাস করেন, আল্লাহর উপরে আস্থা রাখেন। আল্লাহ আপনার থেকে কথাটা শুনতে চান। আল্লাহর সঙ্গে এই মহব্বতের সম্পর্ক কায়েম করি। আমি যার কাছে কিছু পেতে চাই, আমি তার কাছে সরাসরি বললে সে যেরকম খুশি হয়, আর একজনকে দিয়ে বলাইলে এত খুশি হন না। ওনাকে বলেন আমারে 10টা টাকা দিক, এটাও কেউ কেউ বলতে চায়, কিন্তু এটা বলতে গেলে তো উনি আবার আপনার কাছে বলতে গেছে কেন, আমার কাছে বললো না। মানুষও মাইন্ড করে, আমার আল্লাহ তো আরো বেশি মাইন্ড করেন। আরে আমি বললাম আমার কাছে চাও, সে সবাইকে দিয়ে করাইতে চায়, এটি ব্যাপারটা কি তার? কেন বুঝে আসা না এগুলো আমাদের? এগুলো কি অযৌক্তিক কথা? একেবারে কোরআন হাদিস ভিত্তিক কথা। যাই হোক, তো কোন কোন ক্ষেত্রে মানুষ এইভাবে বিভিন্ন দিকে চলে যায়। আর তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে এরকম ডাইরেক্ট সম্পর্ক। কাজে কোনো ভায়া মিডিয়া না ধরে একদম সরাসরি আল্লাহ তাআলার কাছে চাওয়াটাকে আল্লাহ খুবই পছন্দ করে। এটা তাওহীদের 100% আপনি অ্যাচিভ করলেন। এই জন্য বলা হয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে আসল ইবাদত। যে আমি বান্দা আল্লাহর কাছে চাই, আমি কাতর হয়ে চাই, আমি ভিখারি, আল্লাহ তাআলা দেনেওয়ালা। এই যে আমি ফকির হয়ে গেছি, আল্লাহ তাআলার কাছে চেয়েছি, করজোড়ে প্রার্থনা করেছি, দরখাস্ত দিয়েছি, এখানে আসল ইবাদত, আসল তাওহীদ ফুটে উঠেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, তোমরা খবরদার আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীক জোগাড় করো না। ফাতাকউদা মাযমুমান মাখযুলা, তাহলে তুমি নিন্দিত হয়ে অপমানিত হয়ে বসবে এবং তোমার ঠিকানা কোথায় হয়ে যাবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান আসাবাতু ফাকাতুন
ফাআনজালাহা বিন্নাসি লাম তাসুদ্দা ফাকাতাহু। যে ব্যক্তি তার অভাব অনটনে পড়ে গেল আর মানুষের কাছে সে এটা পেশ করলো তার অভাব অনটন দূর করার জন্য, তার অভাব অনটন কোনোদিন দূর হবে না। ওমান আনজালাহা বিল্লাহি ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল। আর তার অভাব অনটন দুর্গতি মুসিবতের খবরটা যদি শুধু আল্লাহ তাআলার কাছে পেশ করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে নগদ হোক আর একটু বাকি হোক, কিছু পরে হোক, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। তারা একটু অভাব অনটনের দেশে আছে, আপনি দেশে গেলে তো টের পান, লাইন ধরে কেমন, যেভাবে আপনাকে ধরে আপনার কাছে চায়, এরকম যদি আল্লাহকে ধরতেন, আল্লাহর কাছে চাইতেন, তার অনেক আগেই হয়তো এটা অভাব অনটন কিছুটা দূর হয়ে যেত। এই যে আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক এত অভাব, আমাদের ইমানের দুর্বলতা কোথায় আমাদেরকে ঠেলে দিয়েছে। মাখলুকের কাছে হাত পাততে এত এক পায়ে নাসর বান্ধা, কত কাহিনী বানায়, কত চেষ্টা করে, কত ফন্দি করে, শেষ পর্যন্ত যদি দেখে যে না দিবেন না, কয় আমার একটা হাওলাত দেন, 6 মাস পরে দিয়ে দেব। মতলব কিন্তু আসলে শোধ করার কোনো মতলব নাই, খালি আপনার থেকে নেওয়ার কোনো উসিলা বের করা যায় কিনা। তো এদের অভাব কোনোদিন দূর হবে না। আল্লাহর কাছে চাইলে আশা করা যায় অভাব দূর হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহর হক গেলে এখন আল্লাহর হকে আবার উল্লেখ করতেছেন পরবর্তী আয়াতে, সূরা ইসরার 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব ফয়সালা করে দিয়েছে, হুকুম করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে। আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদতের মধ্যে আমরা একটু আগে বলেছি, আবার রিপিট করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, বিপদ আপদে সাহায্য চাওয়া, দোয়া করা, এটাও ইবাদত। সেটাও কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। কোনো মাজারে চাওয়া, কোনো ওলি আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া, এগুলো ঘুরে ঘাড়ে এই সমস্ত জিনিসের পেছনে থাকা, আর সবার কাছে দরখাস্ত দেওয়া, আল্লাহর কাছে না দেওয়া সরাসরি, এগুলো যেন না করি। এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। যে আল্লাহ ইবাদত আল্লাহকে করা মানে এই সব কিছু। ইবাদতের মধ্যে ওই হাদিসে সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে কোনটাকে? দোয়াকে। আর দোয়া হুয়াল ইবাদা, মানে থাকবে তো হাদিসটা, খুব গুরুত্বপূর্ণ। দোয়াটা হচ্ছে আসল ইবাদত। তাহলে এই দোয়ার বিষয়টা, দোয়া মানে কি? প্রার্থনা করা, চাওয়া, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা, এই কাজগুলো, এগুলো দোয়ার মধ্যে গিয়ে পড়ে। এটা আল্লাহ তাআলার জন্যই করা। এছাড়া কোন শিরকের কোন ধরনের অমুসলিমদের কাছে বিভিন্ন মূর্তি দেবতার শিরক রয়েছে, আমাদের কাছে যেন মাজারের কোনো শিরক না থাকে। 3 নম্বরে, কোনো ব্যক্তির কাছে টাকা পাওয়া যাবে, কোনো ব্যক্তির কাছে ক্ষমতা পাওয়া যাবে, সে আমাকে উদ্ধার করবে, সে আমাকে বিপদ থেকে নাজাতের ব্যবস্থা করে দেবে, এরকম কোনো কিছু না করা। এমনকি ডাক্তারের উপরেও এরকম ঈমান ইয়াকিন না থাকা। ডাক্তারকে ব্যবহার করা জায়েজ না নাজায়েজ? জায়েজ। ওষুধ খাওয়া জায়েজ, কিন্তু ওষুধেও কাজ করবে এই ইয়াকিন না করা। ডাক্তার, ভালো ডাক্তার ধরলেই চিকিৎসা হয়ে যাবে, এইরকম না করা। আসল চিকিৎসার মালিক হচ্ছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যদি অসুস্থ হয়ে যাই, তিনি আমাকে সেবা দিবেন। তিনি কে? আল্লাহ। তা আল্লাহর প্রেসক্রিপশন লিখে দিছে নাকি দোকান থেকে কিনে আনার জন্য? না, তিনি ডাক্তারের মাধ্যমে, ঔষধের মাধ্যমে, রাইট চিকিৎসা, রাইট ডায়াগনোসিস, রাইট প্রেসক্রিপশন, রাইট মেডিসিন এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। এটাও যদি না থাকে তাহলেও শিরক চলে আসতে পারে। এই সব শিরক থেকে মুক্ত থাকো তোমরা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, খবরদার আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, কাউকে আল্লাহ এলাহের কোন সিফাত দিও না। এলাহের কোন যে সিফাতগুলো আছে 99 সিফাত, কোনটাই কাউকে দিলেই শিরক হয়ে যাবে। আলিমুল গায়ব কয়জন? একজন, আল্লাহ তাআলা। কোন নবী রাসূলকে যদি আলিমুল গায়ব মনে করা হয়, এই শিরক হয়ে গেল। তাহলে ঈমান, ইবাদত, দোয়া, সব কিছু, কোন চাওয়া হাজত ইত্যাদিগুলোকে খেয়াল রাখতে হবে
দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়া নাজায়েজ নয়। আপনি না খেয়ে মরতেছেন, ভাই আমি না খেয়ে আছি, আমার একটু 10টা টাকা দিবেন, একটু ভাত দিবেন, জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে, আমার আল্লাহ যদি তার দিলে রহম দেন, তাহলে আমার আল্লাহ রিজিকটা তার মাধ্যমে আসবে, সে আমার প্রতি দয়া করবে। পার্থক্য বুঝতেছেন তো? এগুলি কারোর কাছে কিছু চাওয়া যায় না কোনোদিন, তা না। গরিব মিসকিনে না চাইলে কি করবে? ভিক্ষা করা তাদের জন্য জায়েজ আছে নাকি হারাম? জায়েজ আছে। কিন্তু আপনার জন্য ভিক্ষা করা হারাম। যে ব্যক্তি তার হাত পাতার দরকার নাই, এটা সত্ত্বেও হাত পাতার অভ্যাস করে ফেলেছে, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে হাসর হবে, চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, হাড্ডি নিয়ে উঠবে, শুধু কঙ্কাল। অন্য কোন রেওয়ায়েতে আসছে যে সেই ব্যক্তি এইভাবে প্রয়োজন না থাকা সত্ত্বেও ভিক্ষা করে, হাত বাড়ায়, সাহায্য চায়, সেই ব্যক্তি জ্বলন্ত কয়লা অঙ্গার ভক্ষণ করে খায়। এখন এই ভক্ষণ করার কাজ, জ্বলন্ত এই অঙ্গার খাওয়ার কাজটা কি বেশি করবে না কম করবে? চিন্তা করে দেখুক, হাদিসে এসেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে এই চাওয়ার ক্ষেত্রেও আমাদের খেয়াল করতে হবে। মানুষের কাছে চাওয়ার একটা আল্লাহ তাআলা হালাল করেছেন, সেটার একটা লিমিট আছে। চিকিৎসা চাওয়া যায়, ধার করা চাওয়া যায়, সাহায্য চাওয়া যায়, জায়েজ আছে, কিন্তু যাতে করে তৌহিদ আবার নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। এইরকম তৌহিদের ঈমান চর্চা করলেই প্রকৃত মুওয়াহ্হিদ, সেই ব্যক্তি তৌহিদওয়ালা হয়ে গেল। তার হলে ঈমানের মধ্যে অনেক শিরক ঢুকে যাবে। খবরদার, তোমরা আল্লাহর ইবাদত এভাবে করো যে কোনো ধরনের শিরক যেন না থাকে। ইবাদতটা শুধু ওই মানে নামাজের মধ্যে নয়, ইবাদতটা ঈমানের মধ্যেও আছে। আমি আল্লাহকে কিভাবে বিশ্বাস করি আর মাখলুককে কিভাবে বিশ্বাস করি, উভয়টা নিয়ে। এই কথা আবার আল্লাহ তাআলা এখানে বললেন। বলার পরেই পিতা মাতার হক, আল্লাহর হকের পরেই বললেন পিতা মাতার হকের কথা। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতা মাতার হক কি, তাদের প্রতি কিভাবে ইহসান করতে হবে, এটা আমাদের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাফসীর হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে 23 নম্বর আয়াত থেকে শুরু হয়ে যাবে। ওয়াবিল্লাহি তৌফিক।